এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের নতুন করে সবাইকে ওয়েলকাম জানাই। আর ভিডিও শুরু করার আগে বলি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। অনেক কিছু জিনিস আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করবে আগে ভিডিও বানানোর জন্য। সকালবেলা উঠে কিন্তু এখানে আমি ব্রাশ করতে চলে আসলাম। তার আগে ফ্রিজে আমি যেটা রান্না করব সেটা ফ্রিজ থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাইরে বার করে রেখে দিই। কারণ আমার রান্না করতে প্রায় ওই 1.5-2 ঘন্টার মতো লেট হবে। তো সেই জন্য 1.5-2 ঘন্টার মধ্যে ফ্রিজে যেটা পাথর হয়ে যায় একদম চেপে, তো সেটা ছেড়ে যাবে। আর শীতের সকালে দেরি করে উঠলেও কিন্তু এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজটা স্টার্ট করলে একটা একটা করে কিন্তু সব কাজ তাড়াতাড়ি সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সকালবেলা আগে আমার স্কিন কেয়ারটা বিশেষ দরকার, যেটা আমি একদম ব্রাশ করার পরেই করে নিই। সংসারের কাজের সাথে সাথে কিন্তু নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্টভাবে রাখাটা খুবই জরুরি, যেটা আমি রোজই করার চেষ্টা করি। এখানে আমি সকালে প্যানকেক বানাচ্ছিলাম, যেটা কিন্তু দুধ কলা দিয়েছি, সাথে আন্ডা, গুড়, আটা, সুজি আর এটাই ভ্যানিলা এসেন্সিয়াল দিয়ে দিলাম। আর সাথে কিন্তু একটু খাবার সোডা দিয়েছি। তো এটাকে ভালো করে মিক্সারে পিষে নিতে হবে। আমি একটু এতে দুধ বেশি করেই দিই পানির জায়গায়। তো তোমরা পানি দিয়েও করতে পারো। এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট। ও হ্যাঁ, সাথে কিন্তু একটা আন্ডা দিয়েছিলাম। আর কালকে রাত্রিতে দই বসিয়েছিলাম। আমি যেহেতু বাড়িতেই দই বসাই, টক দই, আমি দই খেতে না ভীষণ পছন্দ করি দুপুরবেলা। তো সেই জন্য আমি দই মোটামুটি সপ্তাহে আমার 1 কিলো দুধের দই বানানো হয়ে যায়। দুবার বানাই, একবারে না। তো যাই হোক, ওইটা কিন্তু ভালোভাবে পিষে নিয়েছি। তোমরা পিষে না করলেও, পিষে করলেই বেটার হয়। আমি পিষে নিই যাতে কলাগুলো না একটু হয়ে থাকে, তো ম্যাশ হয়ে যায় ভালোভাবে। তো এখানে কড়াইতে একটু সামান্য ফ্রাই প্যানে ঘি দিয়েছি। তেল দিই না আমি, ঘি দিলাম। ঘিয়ের ফ্লেভারটা ফের আলাদা। তো ঘি দিয়ে এটা 2 মিনিট করে রাখবো, আবার উল্টে দেবো। এটা খুবই ভালো খেতে, বাচ্চা থেকে বড় থেকে, স্কুলের টিফিন থেকে খুবই ভালো। তো যেহেতু ব্রেকফাস্টে সকালবেলা আমাদের রোজ কিছু বানাতে হয়, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি এক একদিন একরকম কিছু বানানোর। আর এখানে কি কাণ্ড ঘটেছে দেখতে পাচ্ছ? আমি আটার ডাব্বাটা বার করতে গিয়ে না হাত থেকে ছেড়ে পড়ে গেছে নিচে। ওপর থেকে যতটা তোলার তুলেছি কিন্তু চারিদিকে পুরো ছড়িয়ে গেছিলো। তো আর এটা যেহেতু ওয়াশ বেসিনের নিচেটাতে, সেই জন্য কিন্তু নিচেরগুলো আর নিলাম না। এইদিকে দুটো হয়ে গেছে, আমি আগে বাবুকে খেতে দেবো, তারপর কিন্তু আমি খাবো। ওকে দিতে দিতে একটু খাবো, তারপরে আমার ওইগুলো বানানো হয়ে গেলে ফের খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দিচ্ছি। আজকে না ওকে আমি বলেছি বাড়িতে থাকতে। ও একটু সপ্তাহের প্রথম দিকে বাড়িতে থাকে। তো ভাবলাম তাহলে বাড়িতে যেহেতু থাকবে, তাহলে চিকেন আছে, আর এর জন্য একটু ইয়াখনি পোলাও বানাই। ও পোলাও খেতে না খুব ভালোবাসে। বিরিয়ানি, পোলাও, বিরিয়ানিটা আগে খুব একটা খেত না, এখন বিরিয়ানিটাও অনেক পছন্দ করে। তবে পোলাওয়ের মতো না, পোলাওটা ওর খুব ফেভারিট জিনিস। ওকে যদি রোজ বলি পোলাও করে দেবো, ওর তাহলে তার তুললেও সুখ নেই। ওইদিকে কিন্তু চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, সাথে দই দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো, নমক আর আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে ম্যারিনেট করতে দিয়েছি। আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে আমি না কিছু এক্সট্রা সবজি অ্যাড করব। এক্সট্রা বলতে যেমন ক্যাপসিকাম দেবো, মটরশুঁটি দেবো। এখন মটরশুঁটির টাইম, তো সেই জন্য মটরশুঁটিটা দিলে খুব ভালো। আর পোলাওয়ের আলুটা না সবসময় আমি লম্বা করে কাটি, গোল করে মাংসের মতো করি না। তো আমার কাছে মাটার, তারপরে ফ্রিজ খুলে দেখছি না নেই। ফির আমি অনলাইনে বুক করলাম। আর রাজা কিন্তু এখন নেই, ও খেলতে গিয়েছে, ওদের সামনেই ম্যাচ হচ্ছে একটা। তো বাড়িতেই ছিল, বললো তাহলে আমি একটু খেলতে যাই। আর আমিও ওকে বলেছি না এখন ব্লগ বানাচ্ছি বলে, একটু আমাকেও না ভালো লাগে যে খেতে বসে দেখবে সারপ্রাইজ জিনিসটা, যেটা পছন্দের একদম। তো আমি এখানে ওকে ফোন করলাম কি আমাকে মাটারটা দিয়ে যাও, আর সাথে কিন্তু লাগবে, ধনিয়া লাগবে, ধনিয়া পাতা। তো ও খেলতে খেলতে আর আসলো না। ও বলছে আমি অনলাইনে বুক করে দিচ্ছি ওই ব্লিঙ্কিটে। ব্লিঙ্কিটে কিন্তু খুব বেটার, 12 মিনিটে দিয়ে চলে যাবে। একদম 12 মিনিট তো 12 মিনিট, 12 মিনিটে সব দিয়ে চলে যায়। তো দরকার ছিল আমার মাটার আর ধনিয়া পাতা। ও সরি, মাটার আর দুধ দরকার ছিল, ধনিয়া পাতা না। দুটো জিনিস তো আর দিয়ে যাবে না, সেই জন্য নিজের পছন্দের এক্সট্রা জানে যেগুলো আমার বাড়িতে লাগে সব বুক করে দিয়েছে, যেটাতে ওকে না আর বাড়িতে আসতে হয়। খেলাটা তো এত খেলতে পছন্দ করে, সেই কারণে কিন্তু ও খেলাটা ছেড়ে আসবে না বলে ও অনলাইনে ওই অত কিছু ফের বুক করেছে। এই যে
আমি একটু ভাবলাম আজকে যেহেতু পছন্দেরই করছি, এটা ওর মধ্যে পছন্দের একটা খুব ভালো জিনিস, যেটাকে ও মানে খুবই পছন্দ করে, সেটা হচ্ছে এই যে শাহী কোরমা। শাহী কোরমাটা না এত পছন্দ করে, এত করে, এটাও ঠিক অমনি ওর পছন্দের সব থেকে দুটো জিনিস, পোলাও আর শাহী কোরমা। তো সেই জন্য ভাবলাম, আর আলুর পরোটা, এই তিনটে জিনিস ওকে যদি যখনই করে দেবে ও খুব খুশি। তো সেই জন্য ভাবলাম মিষ্টি জিনিস একটু করি, পোলাও করছি, পোলাওয়ের সাথে তাহলে একটু শাহী কোরমা বানাই। আর এই যে জিনিসটা এখন আমি কাটার নিয়েছি, মানে কাজু কিশমিশ, এত ভালো, কেউ যদি নিতে চাও মিশো থেকেও দেখতে পারো, খুবই ভালো, 100 টাকার মধ্যে হয়ে যায়, বসে বসে চাকু দিয়ে কাটতে হয় না, 2 মিনিট ঘুরিয়ে দিলেই এত সুন্দরভাবে কাটা হয়ে যায় যে এটা পেয়ে আমি যে কি খুশি কি বলবো। কারণ আমাদের যখন তখন মানে শাহী কোরমা বানাই কিংবা কোনো কিছু বানালে তাতে ড্রাই ফ্রুটস দিই, তো এটাকে চাকু দিয়ে খুব কাটতে টাইম লাগে, সেই জন্য একটা কিনেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু এত ভালো হবে বলে জানি না। শাহী কোরমাটা বানাতে এত সহজ। ফার্স্ট কিন্তু আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে উঠতে চিনি দিয়ে দিয়েছিলাম, সাথে এলাইচি গুঁড়া দিয়েছিলাম, সাথে কিন্তু ঘিয়েতে কাজু কিশমিশ আর সেমাইটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম ঘিয়ে, ওটা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দিলাম। বাস হয়ে গেল শাহী কোরমা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, চেষ্টা করতে পারো, বাড়িতে ট্রাই করতে পারো। আর এখানে আমি পোলাওটা বানানোর জন্য কিন্তু ওই যে চিকেনটা আগে দেওয়ার আগে গরম মশলা গুঁড়ো দেখেছো কী কী দিয়েছি, যেমন গোটা গরম মশলা হয়, পেঁয়াজ দিয়ে ভেজে তারপর মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো কিন্তু এমন লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। কিছুটা না পেঁয়াজ ভাজা আমি তুলে রাখলাম ওপর থেকে দম দেবো বলে, আমাকে দমে যে দিই না পেঁয়াজ ভাজাটা খুব ভালো লাগে, এটা আমি নিজের এতে দিই। একে একে কিন্তু এখানে আলু, টমেটো, ক্যাপসিকাম সব দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো, দিয়ে তারপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিলাম। আর এখানে একটু গোটা ধনে আর গোটা সোপ মানে মৌরি যেটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছুক্ষণ কষে নিলাম, কষে এই যে চালটাও দিয়ে দিলাম, চালটা দিয়ে 2 মিনিটের মতো কষে নেবো। কষে বাস পরিমাণ মতো মেপে পানি দিয়ে দেবো। তো আমি যেহেতু 2 গ্লাস চাল নিয়েছিলাম, তার জায়গায় কিন্তু আমি 4 গ্লাস পানি দিচ্ছি, মানে ওই 4.5 গ্লাসের মতো পানি দিচ্ছি। এটা যেহেতু পুরো পানি ওতে টেনে নেবে, তো সেই জন্য পানিটা কিন্তু একদম পরিমাণ মতো মেপে দিতে হবে। আর এখানে কিন্তু দেখো শাহী কোরমাটা আমার একদম রেডি। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, আর এটা এখনও রেখে দিচ্ছি, খাওয়ার সময় একদম বার করব। রাজা কিন্তু এখনও আসেনি, ও জানে না, ও যে আসলে কি খুশি হবে কি বলবো। তো ওপর থেকে এখানে ঘি ছড়িয়ে দিলাম, পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, আর সাথে কাঁচা লঙ্কা। ঘিয়ের ওপরে কাঁচা লঙ্কার ফ্লেভারটা দুর্দান্ত লাগে, সেই জন্য কিন্তু আমি ধনিয়া পাতার কাঁচা লঙ্কা সাথে ঘিটা ওপর দিয়ে দমে দিই। এটা দিলে দিতে পারো, না দিলে কোনো ব্যাপার নেই, কারণ এটা ইয়াকনি পোলাও, ইয়াকনি পোলাওয়ে কিন্তু দম দেয় না। আমি তবুও দিলাম, দমটা দিলাম এই কারণে যাতে ফ্লেভারটা আরও ভালো লাগে। চিকেন মাটন যে কোনো জিনিস দিয়ে এটা করা যায়, তো আমার কাছে চিকেন ছিল বলে করলাম, মাটন দিয়ে হলে বেশিই বেটার হয়। যাই হোক, আজকে কিন্তু ওইদিকে রান্নাটা হয়ে গেছে। পাঁপড়টাও আমি ফ্রাই করে রেখে দিই পলিথিনে করে, খাওয়ার সময় আর ফ্রাই করি না। এখানে আমি একটা চুলের জন্য বানাচ্ছিলাম, পেঁয়াজ পেস্ট করে এর জুসটা বার করে নিলাম, এতে দিয়ে দিলাম 1 চামচ নারকেল তেল আর 1 চামচ কিন্তু ক্যাস্টার অয়েল। আমার যেহেতু মানে হেয়ার ফল হয় না, কিন্তু হেয়ারটা না অনেকটা পাতলা, তো যেইটুকু আছে ওটুকাই রক্ষা করার জন্য, হেয়ার ফলটা মানে খুব যে হয় তা নয়, মোটামুটি একটা আধটা যেমন নর্মালি ফলস হয় তেমন হচ্ছে। তো আমি চেষ্টা করি সপ্তাহে একদিন যে কোনো একটা কিছু মাথায় লাগানোর। তো ভাবলাম একটু পেঁয়াজের রস দিয়ে আর ক্যাস্টর অয়েল আছে তো একটু লাগাই। তো এই যে নিজে নিজেই কিন্তু আমি ভালোভাবে এটা লাগিয়ে নিলাম, ওই যতক্ষণ সময়টা হাতে আছে, কারণ এখন আমি বাসন ধোবো, ঘর ঝাড়ু দেবো, তো সেই জন্য ওটা লাগিয়ে নিলাম। লাগিয়ে যতক্ষণ আমার এগুলো হবে ততক্ষণে কিন্তু ওটা টাইমও হয়ে যাবে। তো এদিকে বাসনগুলোও ধুয়ে নিলাম, আর এদিকে সব হয়ে গেছে। আমি দমে কিন্তু এটা দিয়ে রেখে দিয়েছি 10-15 মিনিট, এখন খুলবো না। এটা দমে না দিলেও হবে, আবারও বলছি। আর যারা বাড়িতে করনি এখনও পোলাও কোনো দিনও, এরকমভাবে একবার করে দেখো। বিরিয়ানি তো সবারই পছন্দ জানি, কিন্তু পোলাওটা না, বিশেষ করে আমাদের দেশে মানে পোলাও বলতে কিন্তু নারকেল ভাতটাকেই সবাই বোঝে। কিন্তু এই যে জিনিসটা, এটা কিন্তু আমিও জানতাম না, মুম্বাইয়ে আসার পর থেকেই জানি। যখন থেকে আমি মুম্বাইয়ে আসছি তখন থেকেই জানি, আর বানাতেও পারি খুবই ভালো, তবে খেয়ে সবাই তারিফ করে। সেই জন্য বলছি তোমরা একবার বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। এদিকে গ্যাসটাও ভালোভাবে ক্লিন করে নিলাম, এবার ঘরটা ঝাড়ু দেবো, পোছা লাগাবো। তার আগে আমার একটা এখানে পার্সেল এসে গেছে। পার্সেলটা দেখতে পাচ্ছ এত বড় এসেছে, ফার্স্ট আমি বুঝতে পেরেছিলাম না যে কি এসেছে এত বড় জায়গায়। তারপরে আমার মাথায় আসলো যে হ্যাঁ, কী এসেছে বুঝতে পারছি।
অবশ্যই এটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার খুব ভালো পছন্দ হয়েছে জিনিসটা। তো আমি যেটা বুক করেছিলাম সেটা আমি দেখেই বুক করেছিলাম। তো এখন আমি খুলবো না, যখন খুলবো তখন কিন্তু একবারে তোমাদের সাথে দেখাবো। তো এখন রেখে দিচ্ছি। আর কী ভারী ছিল, আমি তো ওকে ঠেলে ঠেলে নিয়ে আসলাম, মানে তুলে আনতে পারছিলাম না। তারপর এখানে রুমটা ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছে। এবার কিন্তু স্নানটা করে খাওয়া দাওয়া করব। আর রাজা এখন না বাড়িতে চলে এসেছে। পোলাওটার গন্ধটা যায় কত বুঝতে পারে না, বিরিয়ানিতে যেহেতু মিঠা আতর গোলাপ পানি এগুলো দেওয়া হয়, তার গন্ধটা তো একদম হয়ে থাকে। আর রাজার অ্যাকচুয়ালি এইসব জিনিস অত ধ্যান থাকে না, তো ও সেই জন্য বুঝতে পারে না বাড়িতে এসেছে। আর আমি শুধু ভাবছি ও না যে এক্ষুনি জিজ্ঞাসা করে কী রান্না হয়েছে, কী রান্না হয়েছে, ওকে একদমই খাবার টেবিলে ডাকবো। তো এখানে আমি রায়তা বানিয়ে নিচ্ছিলাম। পোলাওয়ের সাথে রায়তাটা না হলে ভালো লাগে না, তো রায়তাটা স্যালাডের থেকে রায়তাটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি রায়তাটাও করে নিলাম। যেহেতু আমি ওই দই বলি বাড়িতে আমি করি। আর এখন না যখন বার করছিলাম তখন লাইট ছিল না, সেই জন্য কিন্তু একটু অন্ধকার হয়ে গেল। আর লাইটটা থাকলে না কালারটা এত সুন্দর আসে, এখানে লাইটটা ছিল না বলে আমি আর কালারটা দেখাতে পারছি না। তাহলে এবার নিয়ে যাই আর ওকে ডাকিয়ে ওর ওই এক রিয়াকশানটা শুধু দেখি। কি আমি খুব কি নাটক না, সত্যি অবাক আমি। এই জন্য অফিস যেতে হবে না আমাকে। নাও নাও আগে খাও। বলো বলো হয়ে যাচ্ছে 2 মিনিট। আচ্ছা না বলো। লোক বসে আছে ওখানে। আজ মটর দিয়েছে একদম নতুন। মটর দিয়ে করলাম, মটরের টাইম এখন, ভাবলাম একটু মটর দিই। সত্যি খুব টেস্টি। আই নো, কসম করে বলছি, খুব টেস্টি। রায়তাটা নাও। ওই তো হ্যাঁ আগে বলে দিচ্ছি 1 প্লেট নিয়ে এসো, পরে বলবে ফের চাই। এই যে আমি এনে রেখে দিয়েছি আগে। ওয়াও, আমি জানতাম তোমাকে। তো খুব এক্সাইটেড হয়ে গেছে, বলছে আগে কেন বললেন আমি একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতাম, এটার সাথে সত্যিই কোল্ড ড্রিঙ্কস না হলে হবে না। ওই যে এখন ফোনটা বার করছে অর্ডার করবে বলে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি। আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানি।